গার্লস। আচ্ছা শোনো, একদম কচি তো? একদম পিওর। অনেক সময় ধরে বসে আছি, এখনো ডাকছে না। চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য কি এত সময় লাগে? ও, আচ্ছা আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। আচ্ছা আপনার মামা কি করে? মামা? আসলে আমার কোনো মামা নেই, কারণ আমার মায়ের কোনো ভাই ছিল না। আচ্ছা আপনার খালু কি করে? খালু? আমার তো কোনো খালুও নেই, কারণ আমার মায়ের কোনো বোনই ছিল না। আমার মা তো একমাত্র সন্তান ছিল। ও আচ্ছা আপনার চাচা কি করে? চাচা? আমার তো চাচাও নেই, কারণ আমার বাবা একমাত্রই ছেলে ছিল, তার কোনো ভাই ছিল না যে আমার ও। কোনো চাচা হবে। তাহলে বোধ হয় আপনার চাকরিটা আর হচ্ছে না। হলেও হতে পারে, তবে অন্যভাবে। অন্যভাবে মানে? আচ্ছা, আপনি কি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন? কেন, দেখে কি মনে হচ্ছে আমিও ইন্টারভিউ দিতে আসছি? আপনাকে তো দেখে মনে হচ্ছে না, কারণ আপনার হাতে তো কোনো ফাইলই নেই। ও ফাইল, সেটা আমি আরো 1 সপ্তাহ আগেই জমা দিয়েছি। ও আচ্ছা, এতক্ষণ তো আপনি আমাকে অনেক প্রশ্ন করেছেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করি। আচ্ছা বলুন কি প্রশ্ন? আচ্ছা, আপনার মামা কি করে? আমার মামা? আমার মামা কি আর করবে, ভাঙাড়ির ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে, আপনার খালু কি করে? খালু চুড়িমালা বিক্রি করে আর কি। আর আপনার চাচা কি করে? চাচা বাজারে আলু পটল বিক্রি করে। তাহলে আমার মনে হয় আপনার এই চাকরিটা আর হচ্ছে না। আপনার কেন মনে হলো যে আমার চাকরিটা হচ্ছে না? আম, আমার তো চাকরি হওয়ার মতো তাও কিছু একটা আছে, কিন্তু আপনার তো কিছুই নেই, তাহলে আপনার চাকরিটা কিভাবে হবে? স্যার, ওয়াও, ফাটাফাটি, স্যার, হ্যাভি সুইট। স্যার, তোমাকে যা লাগছে, স্যার, ও সেই, স্যার। তুমি তো আমাকে ফাটিয়ে দিয়েছো। বসে আছে স্যার, ইন্টারভিউ। ইন্টারভিউ? হ্যাঁ স্যার। আরে থাক, আজকে ইন্টারভিউ না হয় আমি স্থগিত করে দেবো। তুমি যে টেস্টটা পড়েছো না, আজকে তো তুমি আমাকে গরম বাড়িয়ে দিয়েছো, আমাকে একটু ঠান্ডা করে দাও। হ্যাঁ স্যার, এক্ষুনি হয়ে যাবেন। অনেক সুন্দর, একদম কচি, মানে তোমার ও হট, হট, মানে তোমার যে সুন্দর। অনেক ক্যাটরিনা কাইফ, মাই গড, জটিল, ও আচ্ছা, মেয়েটা কি পারছি? একদম ফুল পার্সেন, ও 18 প্লাস। ও মাই গড, শোনো, আচ্ছা ওখানে কয়জন আছে? 2 জন, 1 গার্লস অন অনলি বয়। ও আচ্ছা, শোনো, ওই ছেলেটাকে 5টা পর্যন্ত অপেক্ষা করতে পারবে? বুঝতে পেরেছি স্যার। আর মেয়েটাকে ওই সুইট গার্লটাকে আপনার আমার- চেম্বারে নিয়ে আসবো। এই তো বুঝছো গার্লস। আচ্ছা শোনো, একদম কচি তো? একদম পিওর। চাই স্যার? হ্যাঁ, অবশ্যই, যাও। শোনো, দেখতে কি একজন একদম সফট? একদম সফট স্যার। ও চাই স্যার? আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, পাঠিয়ে দিচ্ছি তাহলে। শোনো, আজকে না আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও আসো। আজকে
আজকে আমি 2 ঘন্টা পরে ইন্টারভিউ নেব। আমার মনে তুষার আছে, আকাঙ্ক্ষা আছে, আমি সব মেটাবো। আমি ধরে রাখতে পারছি না। কখন থেকে ওয়েট করতেছি, এখনো ডাক দিচ্ছে না কেন? ম্যাম আসুন, ইন্টারভিউর জন্য স্যার আপনাকে ডাকছে। আরে ম্যাডাম যাবে কেন? আমি তো আরো তার থেকে অনেক আগে এসেছি। আরে ভাইয়া, আসলে এভাবে বললে হবে না, লেডিস ফার্স্ট, ঠিক আছে? তাই আরে ওনার ইন্টারভিউতেই আগে নেওয়া হবে। লেডিস ফার্স্ট মানে আমার সিভি আরো 1 সপ্তাহ আগে জমা দিয়েছি। হ্যাঁ, সে আপনি দিতেই পারেন, কিন্তু লেডিস ফার্স্ট এটাই। স্যার বলছে ওনার ইন্টারভিউ নেবে। ম্যাম আপনি আসুন। আমি তো যাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আর আপনি এখানে খিচে মেরে বসে থাকেন। ও আচ্ছা, বসো। তো আপনি তো ইন্টারভিউ দেওয়ার জন্য আছেন? জি স্যার। স্যার আমার সিভিটা। সিভির প্রয়োজন পড়ে না, কারণ হাজার হাজার সিভি আমার অফিসে অগোচরে পড়ে আছে। আমার এখানে চাকরি করতে হলে 10 লক্ষ টাকা দিতে হবে। আরে না না, তুমি ওটাকে ঘুষ মনে করো না, ওটা তো জামানত হিসেবে থাকবে। 10 লক্ষ টাকা? এটা তো অনেক টাকা স্যার। আসলে আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। ইভেন পড়াশোনা করাতে অনেক হিমশিম খেতে হয়েছে তাদের। 10 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য তো আমার নেই। 10,000 টাকাও তো আমি দিতে পারবো না। তাহলে কি আমার চাকরিটা হবে না? অবশ্য একটা অপশন খোলা আছে। অপশন খোলা আছে মানে? আমি না আপনার কথা কিছুই বুঝতে পারছি না। শোনো, কারণ তোমার চাকরি তো হবেই, মাস্ট। কারণ তোমার যে চেহারা, তোমার যে রূপ, সেই রূপটাকে তুমি একটু কাজে লাগাও, দেখবে তোমার চাকরি হয়ে গেছে। অর্থাৎ তুমি আমাকে 5 মিনিট টাইম দাও। 5 মিনিট টাইম দিলে আমার চাকরি হয়ে যাবে? কি পেতে? আরে এই যুগটাই তো এইভাবে চলছে। কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয়। তারপরে তোমার যে সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, তুমি চাইলে তো যখন তখন আমার এই চেয়ারে বসতে পারো। শুধু 5 মিনিট টাইম দেবে আমাকে, আর 5 মিনিট টাইম দিলেই তোমাকে আমি মাসে মাসে প্রমোশন করিয়ে দেব। অফিসার, অ্যারেস্ট হিম। বাট আরে কে রে? এইসব কার্ড দেখে আমাকে ভয় দেখানো হচ্ছে? কারণ আমি লিটন চৌধুরী। কারণ টাকার কাছে প্রত্যেকটা অফিসারই নতজানু, আর আশা করি আপনারাও নতজানু হবে। ও বোধহয় ধরে না, একটু বুঝিয়ে দে। আশফাক, আপনি একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে সবুজ। আশামণি 10 লাখ টাকা নিয়ে আসো। আশামণি আসবে না। আশামণিকে জানেন? আশামণি আমাদেরই একজন, ও আর কেউ না। ও সিআইডি ইন্সপেক্টর আশামণি। মানে আশামণি তাহলে এতদিন আপনাদের ইনফর্ম হয়ে আমার এখানে কাজ করেছে? ম্যাডাম ওকে বুঝিয়ে দেন না কেন? বুঝিয়ে দেন। হারামের বাচ্চা, তুই কি মনে করেছিলিস? হ্যাঁ, তুই হয়তো ভুলে গিয়েছিস এটা বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ। আর এইখানে না কেউ অন্যায় করে পার পাবে না। একটা কথা মনে রাখবি, আমরা এখন স্বাধীন বাংলাদেশের স্বাধীন প্রশাসন। তোদের মতো জালিমদের না অনেক আগেই ধরতে চেয়েছিলাম, কিন্তু কি করব বল, আমরা তো প্রশাসনের লোক, প্রমাণ ছাড়া তো আইন হাতে নিতেই পারবো না। এখন আসলে ধরার জন্য রাশের পাশে আমরা পিপিলিকার মতো চারিপাশে সারি বেঁধেছিলাম। একটা কথা মনে রাখিস, তোদের মতো নেতারা, তোদের মতো ক্ষমতাসীনরা ইচ্ছা করলেই আমাদের এখন বান্দরবন পাঠাতে পারবে না। তোদের মতো নেতারা, ক্ষমতাসীনরা, তোদের মতো শিল্পপতিরা ইচ্ছা করলে আমাদের চাকরি খেতে পারবে না। তোদের মতো নেতা শিল্পপতিদেরকে আমরা প্রশাসন এখন আর ভয় পাই না। হ্যাঁ, আমরা ভয় পাই আমরা জনগণদের জন্য ভয় পাই না। কারণ প্রশাসন এখন জনগণের, সম্পূর্ণ জনগণের প্রশাসন। আমরা প্রশাসন কোনো ভুল করি, দায়িত্ব অবহেলা করি, কোনো সাধারণ একজন রিক্সাওয়ালা জনগণ যদি কমপ্লেন করে,
তাহলে আমাদেরকে বান্দরবনে পাঠাতে পারে ইচ্ছা করলে সে, আবার ইচ্ছা করলে আমাদের চাকরিও খেতে পারে। অফিসার, জি স্যার। অ্যারেস্ট হিম। চল ভাগি যাচ্ছে, চল ভাগি যাচ্ছে। অফিসার, ওকে এমন শাস্তি দিবেন যাতে ও আর কখনো কোনো মেয়ের সাথে অন্যায় না করতে পারে। নারী নির্যাতনের মতো ঘৃণিত কাজ করার সাহস যাতে আর কখনো না পায়। স্যার স্যার বাংলার জনগণ এরকম প্রশাসনই চায়, যেখানে অন্যায়কারী কখনো অন্যায় করে প্রশ্রয় পাবে না। আর আমরা সবসময় আছি জনগণের পাশে, জনগণের সাপোর্ট হয়ে।